বিশ্রামগঞ্জ পুলিশ সুপার অফিসের সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়িক দোকানে চুরি। বিশ্রামগঞ্জ সিপাহী জলা পুলিশ সুপার অফিসের সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে চুরি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিন গভীর রাতে আলমগীর হোসেন নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে। আলমগীর হোসেন দীর্ঘ বহু বছর যাবৎ ব্যবসা করে আসছে তার দোকানে। তার দোকানটি একেবারে সিপাহী জলা পুলিশ সুপার অফিসের একেবারে বাউন্ডারি ঘেঁষা জাতীয় সড়কের পাশে। অন্যান্য দিনের মতো আলমগীর হোসেন মঙ্গলবার দিন তার দোকানে ব্যবসা বাণিজ্য শেষ করে দোকান ঘরে তালা লাগিয়ে বাড়ি চলে যায়। বুধবার দিন সকালবেলা দোকানে এসে দেখতে পান দোকানে তালা ভাঙা। দোকান ঘরে ঢুকে দেখতে পান তার ঘরে মালপত্র কিছুই নেই এবং তার ক্যাশ বাক্স ভাঙা। চিৎকার শুরু করে দেন। এই অবস্থা দেখে ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর হোসেন সঙ্গে সঙ্গে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং দেখতে পায় এই দৃশ্য। আলমগীর হোসেনের বাড়িও একেবারে বিশ্রামগঞ্জ ITI কলেজের পাশে। আলমগীর হোসেনের দোকানের সঙ্গে জেলা পুলিশ সুপারের অফিস এবং দোকান থেকে অল্প কয়েক হাত দূরত্বের মধ্যে বিশ্রামগঞ্জ থানা। এই হাই সিকিউরিটি জোনে কিভাবে হানা দিল চোরের দল সেটাই বুঝে উঠতে পারছে না এলাকাবাসী সহ ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর হোসেন। সে জানায় গতকালকে দুর্গাপুজো উপলক্ষে 30,000 টাকার মালপত্র তুলেছিল দোকান এবং ক্যাশ বাক্স ছিল প্রায় 5,000 টাকার মতো। মঙ্গলবার দিন গভীর রাতে চোরের দল দোকানে তালা ভেঙে সবকিছু নিয়ে পালিয়ে যায়। বিশ্রামগঞ্জ থানার পুলিশ বুধবার দিন দুপুরবেলা খবর পেয়ে আলমগীরের দোকানে ছুটে যায় এবং চোরের দল যে লোহার রড ফেলে দিয়েছিল সেই লোহার রডটি পুলিশ নিয়ে যায় থানায়। ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর হোসেন একেবারে মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি জানান দুর্গাপূজার আগে দোকানে সে মাল তুলতে পারবে না, কারণ টাকা পয়সার হাতে নেই। দুর্গাপূজা উপলক্ষে গতকালকে সমস্ত টাকা দিয়ে সে মালপত্র ক্রয় করেছিল দোকানে পুজোর দিনগুলিতে বেচা বিক্রি করবে। সব নিয়ে গিয়েছে চোরের দল। সিপাহী জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে আবেদন জানান আলমগীর যাতে করে SP সাহেব অন্ততপক্ষে ঘটনার সুষ্ঠু তদন্ত করার নির্দেশ দেন বিশ্রামগঞ্জ থানার পুলিশকে। রাতের 10টার সময় দোকান বন্ধ করে গেছি। দোকান বন্ধ করে আজকে সকালবেলা আওয়ার করে দেখি আমার দোকানের তালা ভাঙা। তালা যখন ভাঙা তখন তো ঘরের ভিতরে ঢুকে দেখি গতকালকে আমি 30,000 টাকার মাল রাখছিলাম। এইটা আমার কাছে ক্যাশ মেমো আছে সব কিছু। গতকালকে আমি 30,000 টাকার মাল রাখছি। আইয়া দেখি দোকানের একবারে সব মাল মানে একটাও নাই, কিন্তু সব কিছু লেগে গেছে। একটা রড পাওয়া গেছে, রডটা মানে পুলিশ আইয়া লয়ে গেছে। আমার দোকানের পেছনে SP অফিস আর সামনে হচ্ছে থানা। SP অফিসের সামনে এরকম ভাবে আমি পূজার উপলক্ষে মালটি উঠাইছি। আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তখন আমার এই মালটি আমি অর্ধেক বাকি উঠাইছি। এখন আমি এই টাকা দেওয়ার মতনও আমার কাছে নাই কোনো কিছু। আমার সব কিছু মানে লেগে গেছে। আর এখানে ট্যাবলেট পার্টি অনেক মানে ট্যাবলেট এমনভাবে বাড়ছে সারাদিন, মানে ট্যাবলেট ওপেন বেস হইতেছে, এটা কোনো মানে অ্যাকশন নেওয়া হইতেছে। SP অফিসের সামনে এরকম ভাবে দোকানের ভিতরে কীভাবে চুরি হয় বা কীভাবে ওরে আমি একটু সুস্থ মানে দোকানের পেছনে SP অফিসের সামনে আবার থানা। এই জায়গার মাঝামাঝি কিভাবে মানে চুরি হইতেছে কিভাবে হয় আমি কোনো কিছু মানে সামনে আমরা ITI কলেজের লোকে আমার কাছে এটা আইন প্রশাসনের কাছে SP স্যারের কাছে আমি একটা মানে অনুরোধ করতেছি যাতে আমার এটা মানে সুস্থ তদন্ত করে। এটাই আমার বক্তব্য।